লবঙ্গ, কালো গোলমরিচ, বড় এলাচ, সবুজ এলাচ, স্টার এলিচ, ধনিয়া, শাহি জিরা, মৌরি, সরিষা, দারুচিনি, জয়ফল, জয়ত্রী, কয়েকটা কাঠবাদাম, জিরা আর দিয়েছি রাঁধুনি মসলা ১ চা চামচ করে। এগুলো সব গুঁড়া করে নিলাম। এরপর মাংস নিয়ে নিলাম ২ কেজি পরিমাণ। এর মধ্যে কলিজা, ফুসফুস আছে, সাথে মগজও দিয়ে দিব। মসলাটা দিয়ে দিলাম। আদা আর রসুনের পেস্ট ১ টেবিল চামচ করে দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ১ টেবিল চামচ করে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মেখে ০.৫ ঘন্টা রেখে দিব একটা সাইডে। এরপর একটা প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিব। সরিষার তেলের সাথে আমরা এই মাংসটাকে রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ। কিছু আস্ত গরম মসলা দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এরপর মাংসটাকে ঢেলে দিব। আর এই মাংসটাকে লো আঁচে এখন আমরা রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করলে দেখবেন মাংসের গা থেকেই কিছুটা পানি বের হবে। এতে করে কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হবে না। যখন দেখবেন মাংসের গা থেকে পানি বের হয়েছে আর কিছুটা সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে গরুর মাথার মগজ দিয়ে দিতে হবে। মেজবানি মাংসে কিন্তু কলিজা, ফুসফুস, মগজ সবকিছুই থাকতে হবে। একটু নলি থাকলে আরো বেশি টেস্ট হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে ঝোল টেনে আসলে কাঁচামরিচ আর ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব।